আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব বিদাতি সালাত সম্পর্কে। আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও শুনেন, তারপর বুঝতে পারবেন। চরম দুর্ভাগ্যের বিষয় হল, দেশে প্রচলিত ইসলামী দলগুলো সমাজের সংস্কার কামনা করে এবং এজন্য আন্দোলন সংগ্রাম করে থাকে, কিন্তু তাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত নেই। মাযহাব ও তরিকার নামে যে সালাত প্রচলিত আছে, সেই সালাতই তারা আদায় করে যাচ্ছে। ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে তারা যদি নিজেদের ব্যক্তি ও সামাজিক জীবনে মাযহাবী গোঁড়ামির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে প্রাধান্য দিতে না পারেন, তাহলে জাতীয় জীবনে তারা কিভাবে ইসলামের শাসন কায়েম করবেন? বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর তরিকায় সালাত আদায় করতে তো সামাজিক ও প্রশাসনিক কোন বাধা নেই। তাহলে মূল কারণ কি? মাযহাবী আকীদা ও মায়াবন্ধনই মূল কারণ। এক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত প্রতিষ্ঠার জন্য কিভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়, সে সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। আমাদের একান্ত বিশ্বাস, নিম্নোক্ত ব্যক্তিবর্গ বলিষ্ঠ ভূমিকা পালন করলে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাবে। ক. সম্মানিত ইমাম, খত্তিব ও আলেমগণ, সাধারণ মানুষকে সংশোধনের দায়িত্ব মূলত তাদের উপরই অর্পিত হয়েছে। তাই তারা সালাতের সঠিক পদ্ধতি জেনে মুসল্লিদেরকে বাস্তব প্রশিক্ষণ প্রদান করবেন। প্রয়োজনে জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে সালাত শিক্ষা দিবেন। তবে অনেক হকপন্থী আলেম সঠিক বিষয়টি জানা সত্ত্বেও সামাজিক মর্যাদার কারণে প্রকাশ করেন না। তারা কি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পান না? সূরা রহমান আয়াত 46। সূরা নাজিয়াত আয়াত 40। তাদেরকে মনে রাখতে হবে যে যাবতীয় সম্মানের মালিক আল্লাহ। সূরা আলে ইমরান আয়াত 26। সূরা নিসা আয়াত 139। অতএব তারা উক্ত দায়িত্বে অবহেলা করলে মুসল্লিদের ভুল সালাতের পাপের ভার কিয়ামতের দিন তাদেরকেও বহন করতে হবে। আর যদি গোঁড়ামি করে, জাল, জয়ীফ ও ভিত্তিহীন বানোয়াট হাদিস কিংবা বিদাতি পদ্ধতিতে সালাত শিক্ষা দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতকে অবজ্ঞা করেন, তবে তাদের শাস্তি আরও কঠোর হবে। উক্ত ইমাম, খতিব ও আলেমগণ যেন আল্লাহকে ভয় করেন। আল্লাহ তাদের অন্তরের খবর রাখেন। সূরা হুদ আয়াত 5। খ. দিনের দায়ী, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও পরিবারের অভিভাবকগণ। যে সমস্ত দায়ী সমাজের সর্বস্তরে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন, আলোচনা, বক্তব্য, সেমিনার, সম্মেলন, জালসা ইত্যাদি করে থাকেন, তারা আকীদা সংশোধনের দাওয়াত প্রদান করার পর বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব আলোচনা করবেন এবং তার পদ্ধতি তুলে ধরবেন। তারা যদি সহিহ দলিল ছাড়া দাওয়াতি কাজ করেন, তবে তা হবে জাহেলিয়াতের দাওয়াত, যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা যদি এক্ষেত্রে ভূমিকা পালন করেন, তবে সমাজে দ্রুত এর প্রভাব পড়বে। কারণ তারা কিতাব দেখে, পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত পেশ করতে পারবেন। অনুরূপ পরিবারের অভিভাবকগণ যদি তাদের সন্তানদেরকে শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকায় সালাত শিক্ষা দেন, তবে সমাজ থেকে প্রচলিত বিদাতি সালাত দ্রুত বিদায় নিবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত প্রতিষ্ঠিত হবে। কারণ সন্তানদেরকে সালাত শিক্ষা দেওয়ার মূল দায়িত্ব অভিভাবকের। পক্ষান্তরে তারা যদি অবহেলা করেন এবং বিদাতি সালাতকেই চালু রাখেন, তবে তারাও আল্লাহর কাছে মুক্তি পাবেন না, তাদের সন্তানেরা উল্টা তাদের বিরুদ্ধে নালিশ করবে। সূরা আহজাব আয়াত 67 থেকে 68। সূরা ফুসসিলাত 29। গ. সাধারণ শিক্ষায় শিক্ষিত জ্ঞানী, গুণী ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কলেজের শিক্ষক ও বিভিন্ন কাজে নিয়োজিত অনেক জ্ঞানী ব্যক্তিও সালাত আদায় করেন। প্রশাসনিক ব্যক্তি হিসাবে বিচারপতি, ম্যাজিস্ট্রেট, সচিব, ডিসি, এসপি, ওসি এবং জনপ্রতিনিধি হিসাবে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, পরিচালক, সভাপতি, দায়িত্বশীল বিভিন্ন শ্রেণীর অনেকেই সালাত আদায় করেন। তারা নিজেদের সালাত যাচাই করে আদায় করলে সমাজ উপকৃত হয়। কারণ সাধারণ জনগণ তাদের প্রতি দৃষ্টি রাখে, তারাও মসজিদের ইমামকে বা অন্যান্য মুসল্লিদেরকে সহিহ হাদিস মোতাবেক সালাত আদায়ের প্রতি উদ্বুদ্ধ করতে পারেন। সালাত যেহেতু অন্যায় অশ্লীল কর্ম থেকে বিরত রাখে, তাই বিশুদ্ধ সালাত প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধ দমনের ক্ষেত্রে সহযোগিতা নিতে পারেন। কিন্তু এই শ্রেণীর অধিকাংশ মানুষই সমাজে অনৈতিক প্রভাব বিস্তার করে শিরক ও বিদাতের পক্ষে অবস্থান নিয়ে থাকেন।
এটা কখনোই কাম্য হতে পারে না। পৃথিবীতে যে যে শ্রেণীরই মানুষ হন না কেন, আল্লাহর কাছে তাকওয়া ছাড়া কোনো কিছুর মূল্য নেই। অতএব তারা যদি ক্ষমতা ও দম্ভের কারণে সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করেন, তবে তাদেরকেও নমরুদ আর ফেরাউন, হামান, কারুন ও আবু জাহেলদের ভাগ্যবরণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা আজরের জন্য সুপারিশ করলেও আল্লাহ কবুল করবেন না, বরং তার সামনে আজরকে পশুতে পরিণত করা হবে, নর্দমায় ডুবানো হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে ওহীর দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সে দাপট দেখিয়ে প্রত্যাখ্যান করেছিল। সূরা মারিয়াম আয়াত 42-46। তারা বহু বছর রাজত্ব করেও চরম অপমান ও লাঞ্ছনা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বর্তমান নেতারা স্বল্প সময়ের ক্ষমতা পেয়ে দাপট দেখাতে চান, কিন্তু পূর্ববর্তীদের কথা এতটুকুও চিন্তা করেন না। বর্তমানে বিভিন্ন সমাজে ও মসজিদে সমাজবিদিদের দাপটে অসংখ্য বিদআত চালু আছে। অতএব ক্ষমতাসীনরা সাবধান। তরুণ ছাত্র ও যুব সমাজ তারুণ্যের ঢেউ ও যৌবনের উদ্যমকে যে আল্লাহর ইবাদতের মাধ্যমে পরিচালনা করবে, আল্লাহ তাকে কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দান করবেন। সর্বশ্রেষ্ঠ ইবাদত হল সালাত। তারা উন্মুক্ত ও স্বাধীনচেতা কাফেলা হিসাবে যদি যাচাই সাপেক্ষে খোলা মনে সালাতের সঠিক পদ্ধতি গ্রহণ করে, তবে সমাজ সংস্কার দ্রুত সম্ভব হবে। বরং যারা নেতৃত্বের আসনে বসে প্রভাব প্রতিপত্তি দেখিয়ে সুন্নাত বিরোধী আমল চালু রাখতে চায়, তাদেরকেও তারা প্রতিরোধ করতে সক্ষম হবে। কিন্তু যে সমস্ত ছাত্র ও যুবক বিদাতি সালাতে অভ্যস্ত থাকে এবং সালাতকে যাচাই না করে, তবে তাদের মতো হতভাগা আর কেউ নেই। কারণ তারা এর জবাব না দেয়া পর্যন্ত কিয়ামতের মাঠে পার পাবে না। গ্রন্থকার, লেখক, কলামিস্ট, প্রাবন্ধিক, গবেষক, সাংবাদিক, আইনজীবী, তাদের মধ্যেও অনেকে সালাতে অভ্যস্ত এবং দিনদার তাকওয়াশীল মানুষ আছে। সমাজে তাদের যেমন মর্যাদা আছে, তেমনি ব্যক্তি প্রভাবও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত প্রতিষ্ঠার ব্যাপারে তারাও অবদান রাখতে পারেন। কিন্তু তারা যদি নিজেদের সালাত বিশুদ্ধভাবে আদায় না করেন, তবে তারাও ক্ষতিগ্রস্ত হবেন, অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করবেন। কারণ সমাজে তারা শ্রদ্ধার পাত্র, মানুষ তাদেরকে অনুসরণ করে, তাই তাদের দায়িত্বও বেশি। তারা নিজেদের পেশার ব্যাপারে যতটা সচেতন ও তথ্য উদ্ঘাটনে যতটা অনুসন্ধানী, বিশুদ্ধভাবে সালাত আদায়ের ক্ষেত্রে ততটা অনুরাগী নন। অথচ এটা চিরস্থায়ী আর অন্যান্য বিষয় ক্ষণস্থায়ী। জাল জয়ীফ হাদিস মিশ্রিত প্রচলিত সালাত উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে কষ্টসাধ্য ব্যাপার। তবে নিম্নের বিষয়গুলোকে প্রাধান্য দিলে ইনশাআল্লাহ মাযহাবী গোঁড়ামি ও প্রাচীন ধ্যান ধারণা পরিত্যাগ করা সহজ হবে। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও আসার সাথে সাথে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।